হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো? তো চলে এসেছি আজকে অনেক দিন পর আমার ভিডিও নিয়ে। আর এখন করব রান্না। এই যে সবজি কেটে নিয়েছি। তো দেখো, এখানে আলু পটল কেটে নিয়েছি। এটা আলু পটলের সবজি করব। আর এইদিকে পটলকে লম্বা লম্বা করে এই যে মাঝখান দিয়ে ফালি করে করে কেটে নিয়েছি। তো এটা করব পটল ভাপা পোস্ত দিয়ে। আর এদিকে সোয়াবিন গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এটা সোয়াবিনের সবজি করব। তো এই দিক দিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে কড়াই। তো চলো আগে পটল ভাপাটা করব। তো পটলগুলো আগে ভেজে নেব। তো দেখো পুরো ফাঁকা ফাঁকা। তো রান্না করব সর্ষের তেলে। এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াই পুরো গরম হয়ে গেছে, তেল দেখো পুরো হচ্ছে। তো এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিই পটলটার মধ্যে। তো পটল এই যে এদিক দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি একবারে। তো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই যে এদিকে নিয়ে নিয়েছি পোস্ত আর কয়েকটা কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটা দিলে খুব ভালো লাগে সবজিতে, যে কোনো সবজিতে কাজু বাদাম দিলে ভালো লাগে। তো এটা এখন বেটে নেবো। আর এর মধ্যে দেবো জিরে। তো জিরে আমার গুঁড়ো করা আছে, ওই জন্য জিরে আর এর মধ্যে দেবো না। তো চলো আমি এটা বেটে নিই, তারপরে তোমাদেরকে দেখো। তো এই যে পটল ভাজা হয়ে গেছে আমার। আর এর মধ্যে দেবো মশলা। তো এই যে তোমাদের দেখিয়েছিলাম কাজু বাদাম আর পোস্ত। তো এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এটা ঢেলে দেবো। তো এই যে তো মশলাগুলো দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম। আর এইবার ঢাকনাটা তুলে নেব। কি সুন্দর কালার হয়েছে। তো এর মধ্যে দেব হচ্ছে গিয়ে ধনের পাতা। তো এই দেখো, তো এবার এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার পুরো রেডি। তো এই যে পটল আলু 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন ভাজাও প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দেবো মশলা। তো এই যে রান্না প্রায় শেষের দিকে। এই যে সোয়াবিনটা হচ্ছে। তো ধনের পাতাও দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেবো একটু ফুটে গেলে। তো আমার রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রান্না কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।